হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন আজকের এই দিন। সেই হিসাবে উম্মতে মুহাম্মদীর জন্য আজকের এই দিনটা কোনো আনন্দের দিন নয়। আজকের এই দিনটা আমাদের জন্য কষ্টের এবং বেদনাদায়ক একটি দিন। কুচক্রী মহল তারা আল্লাহর হাবিবের পরিবারকে অর্থাৎ আহলি বাইতকে সূক্ষ্মভাবে দুনিয়া থেকে বিদায় দিয়ে তারা নিজেদের ক্ষমতাকে আঁকড়িয়ে ধরার জন্য আল্লাহর হাবিবের পরিবারের শেষ সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকের এই দিনে মর্মান্তিকভাবে কারবালার ময়দানে শাহাদাতের অমীয় সুধা পান করতে বাধ্য করেছিল। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের বয়ানের মূল বিষয়বস্তু হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্মান্তিক শাহাদাত ও কারবালার ইতিহাস এ সম্পর্কে। সর্বপ্রথম আমরা জেনে নিই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয়। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি তার নাম। তার পিতার নাম ছিল শেরে খুদা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মাতা ছিলেন জান্নাতের নারীদের নেত্রী বা সর্দার হযরত ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নানা ছিলেন বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, বিশ্ব জাহানের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম তিনি হিজরি ৪র্থ সালের ৪ শাবান ৬২৬ খ্রিস্টাব্দ মদিনায় জন্মগ্রহণ করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ৬১ হিজরির ১০ মুহররম ৬৮০ খ্রিস্টাব্দ কারবালার যুদ্ধে নির্মমভাবে তাকে শাহাদাত বরণ করতে বাধ্য করে ইয়াজিদের বাহিনী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কিছু বাণী। জামে তিরমিজির ৩৭৭৭ নং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে বর্ণনা করেছেন। হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, হুসাইনু সিবতু মিনাল আসবাব। আল্লাহর হাবিব বলেন, হুসাইন আমার অংশ এবং আমি হুসাইনের অংশ। আল্লাহ রাসূল অন্য কোন সাহাবীর ব্যাপারে এই কথা বলেননি। আল্লাহ রাসূলের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হযরত হুসাইন সম্পর্কে বলেছেন, যে আমার হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। হুসাইন আমার বংশধরদের অন্যতম। অর্থাৎ আল্লাহর হাবিবের বংশধর শুধুমাত্র মা ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমেই দুনিয়াতে ছিল। আল্লাহ রাসূলের অন্য কোন বিবির ঘরে আল্লাহ তাআলা কোনো সন্তান দেননি। শুধুমাত্র মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই সন্তান দিয়েছিলেন। আর সেই সন্তানের মধ্যে সবচেয়ে প্রিয় সন্তান ছিলেন মা ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মা ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নের মণি ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় দৌহিত্র। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মহানবী বলেন, তারা জান্নাতে যুবকদের সর্দার। অর্থাৎ জান্নাতে কোনো মুরব্বী শিশু কেউই থাকবে না। যখন মানুষ জান্নাতে যাবে সবাই যুবক থাকবে। অর্থাৎ সকল মানুষের সর্দার হবে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জামে তিরমিজির ৩৭৭৬ নং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ঘোষণা। সহিহ বুখারীর ৩৭৪৭ নং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এবং দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা। হে আল্লাহ, আমি হাসান ও হুসাইনকে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসুন। সম্মানিত হাজিরিন, খেয়াল করে দেখুন, আল্লাহ রাসূল অন্য কোন সাহাবীর ব্যাপারে এই রকম ভাবে দোয়া করেননি যেভাবে দোয়া করেছেন হাসান এবং হুসাইনের জন্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার 143 নং হাদিসে ইরশাদ করেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহ রাসূল বলেন, যে হাসান ও হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। অর্থাৎ আল্লাহর রাসূলকে ভালোবাসতে হলে সর্বপ্রথম আমাদেরকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকেই ভালোবাসতে হবে, আহলে বাইতকেই ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের পরিবারকে আগে ভালোবাসতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, আর যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, তাদেরকে যারা ক্ষতির কারণ মনে করে, সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে। অর্থাৎ আল্লাহর রাসূলের প্রতি তারাই বিদ্বেষ পোষণ করে যারা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল বায়াত অর্থাৎ তার পরিবারের সদস্যদের জন্য যে দোয়াটি করেছিলেন, সহিহ মুসলিমের 2424 নং হাদিসে সেই দোয়াটি এসেছে, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি ওয়া খাসাতি ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আল্লাহ রাসূল বলছেন, হে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে বলছেন, হে আল্লাহ, এরা আমার আহলুল বাইত ও বিশেষ পরিবার, আপনি তাদের থেকে অপবিত্রতা দূর করুন এবং পূর্ণ পবিত্রতা দান করুন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর মুবারকের মধ্যে হযরত আলী, ফাতেমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রে জড়িয়ে ধরেছিলেন। সম্মানিত হাজিরিন, এই রকম সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর রাসূলের কোন সাহাবা, কোন আত্মীয় হওয়ার সৌভাগ্য অর্জন করেনি। যে সৌভাগ্য অর্জন করেছিলেন আল্লাহ রাসূলের সন্তান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা দীর্ঘ করার ঘটনা। একবার সালাতে সিজদারত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে বসেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দীর্ঘ করলেন এবং পরে বললেন, আমার এই সন্তান আমার পিঠে উঠেছিল, আমি তাকে নামার আগ পর্যন্ত তাড়াহুড়া করা পছন্দ করিনি। সুনানে নাসাই, মুসনাদে আহমদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল ছোট্ট হুসাইনকে ছোট্টবেলায় কিরকম স্নেহ এবং মর্যাদা দিয়েছেন এটা আমরা একটু কল্পনা করি। ইমাম হুসাইনের শাহাদাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মুসনাদে আহমদ এবং আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে আসছে। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার এই সন্তানকে এমন এক ভূমিতে শহীদ করা হবে যার নাম হবে কারবালা। সম্মানিত হাজিরিন, আজকের সেই দিন, যেই দিনে আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় দৌহিত্রকে নির্মম ভাবে নিষ্ঠুরতার সাথে শাহাদাত বরণ করিয়েছিল পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনী। কারবালার ইতিহাস, কারবালার যুদ্ধ ইসলামের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলির মধ্যে একটি। এটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্য এবং সাহাবীদের বেদনাদায়ক শাহাদাতের কথা মনে করিয়ে দেয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল 61 হিজরির 10 মুহররম তারিখে, অর্থাৎ আজকের দিনে। কারবালার যুদ্ধের পটভূমিটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর কুফার জনগণ পরবর্তী খলিফা হিসাবে তার বড় ছেলে, জান্নাতের যুবকদের সর্দার, আল্লাহর হাবিবের নয়নের মণি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আনুগত্য প্রকাশ করে। কিন্তু আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে কিছু মত পার্থক্য ছিল।
কারণ তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন। তিনি প্রকাশ না করলেও অনেকটা তিনি মেনে নিতে পারেননি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে, তার খলিফা হওয়াকে। এক পর্যায়ে আল্লাহর হাবিবের প্রিয় দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি শান্তি চুক্তির মাধ্যমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব হস্তান্তর করেন। কারণ আল্লাহ রাসূল এসেছিলেন এই পৃথিবীতে মানুষের মুক্তির জন্য, মানুষের শান্তি দেওয়ার জন্য। তাহলে তার দৌহিত্র কিভাবে মানুষের মধ্যে অশান্তি তৈরি হোক, এটা তো কখনো চাইনি। তাই তিনি শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছিলেন এবং তিনি শান্তি চুক্তি করার সময় কয়েকটি ধারা দিয়েছিলেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি ধারা হলো, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা মনোনীত করতে পারবেন না। শুরা কমিটি থাকবে, তারা পরবর্তী খলিফা নির্বাচন করবে। যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, তাহলে পরবর্তী খলিফা হবেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কিরকম ভাবে তাকে শাহাদাত বরণ করানো হয়েছিল, কিরকম মাস্টার মাইন্ড সেখানে কাজ করেছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন খলিফা হতে না পারেন, এজন্য তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল, তার শাহাদাত বরণ করতে হয়েছিল। কিন্তু শাহাদাত বরণ করার জন্য যারা এই রকম প্ল্যান করিয়েছিল তাদের কোনো শাস্তি হয়নি। দেখা গিয়েছে যিনি যার মাধ্যমে বিষ পান করেছিল সেই মহিলার শাস্তি হয়েছিল, কিন্তু যারা এটার জন্য মাস্টার মাইন্ড ছিল তাদের কোনো শাস্তি হয়নি। এর থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূলের পরিবার যেন দুনিয়াতে না থাকতে পারে, এটা পূর্ব পরিকল্পনা ছিল। সম্মানিত হাজিরিন, পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ সে খলিফা হয় এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহ রাসূলের সেই সময় জীবিত বিশিষ্ট সাহাবারা ইয়াজিদের খেলাফতকে মেনে নিতে পারেনি। এজন্য ইয়াজিদের মনের মধ্যে একটা ক্রোধ তৈরি হয় এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে শাস্তি দিতে চায়। এবং সে শাস্তি দেওয়ার জন্য সে বেশ কিছু সে প্ল্যান তৈরি করেছিল। তার মধ্যে একটি ছিল, তখন মদিনার গভর্নর যিনি ছিলেন তার কাছে নির্দেশনা পাঠায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিতে। কারণ সে ইয়াজিদের বায়াতকে গ্রহণ করেনি, ইয়াজিদের খেলাফতকে গ্রহণ করেনি এজন্য। কিন্তু মদিনার গভর্নর তার সাহসে কুলায়নি আল্লাহ রাসূলের এই দৌহিত্রকে শাস্তি দিতে। কারণ তারা সকলেই জানতেন আল্লাহ রাসূলের এই প্রিয় নাতিকে যদি কোনোভাবে শাস্তি দেওয়া হয়, মহান আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না। তাই তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার গভর্নর অনুরোধ করলেন যে আপনি মদিনা থেকে হিজরত করে মক্কায় চলে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনিচ্ছাকৃতভাবে না চেয়েও তিনি মক্কায় হিজরত করলেন। মক্কায় থাকাকালীন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার লোকজন শত শত চিঠি পাঠাতে লাগলেন। এসব চিঠিতে তারা লিখেছিলেন তারা ইয়াজিদের কার্যকলাপে সম্পূর্ণ অসন্তুষ্ট। তারা চায় আল্লাহ রাসূলের সর্বশেষ পরিবারের সদস্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হতে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন খলিফা হন, এটা তারা চেয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জনগণের কথাকে বিশ্বাস করার জন্য এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি তার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে পাঠালেন প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। কিন্তু হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাতে গেলেন, যাওয়ার পরে কুফার জনগণ তার হাতে বায়াত গ্রহণ করল
এবং তারা বলতে লাগলো যে আপনি এখনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এখনই চলে আসে এবং আমরা তার হাতে বায়াত হব। এটি ইয়াজিদ জানতে পারল। জানতে পারার পরে সে কুফার জনগণকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে লাগলো, ভয় দেখাতে লাগলো। এক পর্যায়ে কুফার সাধারণ জনগণ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে দূরে সরে গেল। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেলেন। একা হওয়ার পরে তাকে হত্যা করা হলো। এটি ছিল ইসলামের ইতিহাসে এক নির্মম বিশ্বাসঘাতকতা। সম্মানিত হাজিরিন, কারবালায় কি ঘটলো? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর 61 হিজরির 2 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা কারবালায় পৌঁছান। কারণ তারা জানতেন না মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। তারা মনে করছেন যে মুসলিম বিন আকিল হয়তোবা এখনো বেঁচে আছেন, কুফার জনগণ তার সাথে আছে। কিন্তু ওমর ইবনে সাদের নেতৃত্বে ইয়াজিদের 4000 সৈন্যবাহিনী তাদেরকে বাধা দেয়। হযরত হুসাইন এবং তার পরিবার ছিলেন ক্লান্ত এবং তৃষ্ণার্ত, কিন্তু ইবনে সাদের সেনাবাহিনী ফোরাত নদীর পানি তাদের পান করতে দেননি এবং তাদের উপর আক্রমণ করে। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা, কি হৃদয় বিদারক দৃশ্য শুরু হয়েছিল, কি হৃদয় বিদারক দৃশ্য শুরু করেছিল ইয়াজিদের বাহিনী। আশুরার দিন 10 মুহররম 61 হিজরি। একদিকে ইয়াজিদের হাজার হাজার সৈন্য, অন্যদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন তার পরিবারের সদস্য। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। আল্লাহ রসুলের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট পুত্র, দুধের শিশু হযরত আলী আসগারের শাহাদাত। 6 মাস বয়সী ছোট্ট শিশু আলী আসগার পানির জ্বালায় তৃষ্ণার্ত হয়ে ছটফট করতে লাগেন। সে সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পানি পানের জন্য ফোরাতের তীরে গেলেন তাকে কোলে নিয়ে। কিন্তু ইয়াজিদের বাহিনী তাকে তীর নিক্ষেপ করে এই ছোট্ট দুধের বালক 6 মাস বয়সী শিশুকেও হত্যা করল। একে একে আহলি বাইতের সকল সদস্যদের শাহাদাত বরণ। আলী আকবর, কাসিম, আব্বাস সহ আহলুল বায়াতের বহু সদস্য ইয়াজিদের বাহিনীর কাছে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। সর্বশেষ শাহাদাত বরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 10 মুহররম সকালে যুদ্ধ শুরু হয়। একদিকে ইয়াজিদের প্রায় 22,000 সৈন্যবাহিনী সুসজ্জিত অবস্থায়, অন্যদিকে ইমামের পক্ষে মাত্র 72 জনের একটি ক্ষুদ্র দল। সংখ্যার এই বিশাল ব্যবধান সত্ত্বেও ইমামের সঙ্গীরা ইমানি শক্তিতে বলীয়ান হয়ে লড়াই করে। সবাইকে হারানোর পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার পিতার দেওয়া জুলফিকার তরবারি হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রে নামেন। তৃষ্ণার্ত ও রক্তাক্ত শরীরে তিনি এমন বীরত্ব প্রদর্শন করেন, শত্রু সেনারা তার সামনে টিকতে পারছিল না। চূড়ান্ত শাহাদাত ও জঘন্য বর্বরতা। অবশেষে চারিদিক থেকে তার উপর তীর, বর্ষা ও তরবারির বৃষ্টির মতো আঘাত আসতে থাকে। এক বর্ণনা অনুযায়ী তার পবিত্র দেহ মোবারকে 33টি নেজা এবং 34টি তরবারির আঘাত লেগেছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘোড়া থেকে জমিনে পড়ে যান। কি নির্মম দৃশ্য! আল্লাহর হাবিবের পরিবার যেন দুনিয়াতে থাকতে না পারে, সেজন্য তাদের কি মাস্টার প্ল্যান ছিল। আখেরি সেজদায় তিনি নত হয়ে গেলেন। জীবনের শেষ মুহূর্তে তিনি আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পিত ছিলেন। রক্তাক্ত অবস্থায় তিনি যখন মহান আল্লাহর দরবারে শেষ সেজদায় মগ্ন, ঠিক তখনই পাপিষ্ঠ শিমার ইবনে জিল জাউশান অত্যন্ত কর্মচরিত ভাবে তার পবিত্র মস্তক মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আর এভাবে পাপিষ্ট ইয়াজিদ বাহিনীর হাতে জান্নাতের যুবকদের সর্দার প্রিয় নবীর তৌহিত্র হযরত আলী ও মা ফাতিমার নয়নের মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন কারবালার ময়দানে। সম্মানিত হাজিরিন, কারবালা আমাদেরকে কি শিক্ষা দেয়? ইমামের শাহাদাত কেবল একটি ট্র্যাজেডি নয়। সম্মানিত হাজিরিন, ইমামের শাহাদাত কেবল একটি ট্র্যাজেডি নয়, এটি ইসলামের ইতিহাসের সত্য ও মিথ্যার চিরন্তন পার্থক্যের প্রতীক। মাথা নত না করে তিনি প্রমাণ করে গেছেন, শহীদের রক্তে দিন বেঁচে থাকে, স্বৈরাচারের সিংহাসন নয়। তাই আসুন কারবালা থেকে আমরা শিক্ষা নিই, আল্লাহ রাসূলের পরিবারের প্রতি আমরা ভালোবাসা তৈরি করি, আল্লাহ রাসূলের পরিবারকে আমরা ভালোবাসি। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে সর্বপ্রথম তার পরিবারকে আমাদের ভালোবাসতে হবে। আহলুল বাইতের প্রতি আমাদের ভালোবাসা আমরা বৃদ্ধি করে দিই। আল্লাহ রাসূল যেন আমাদেরকে তার পরিবারের প্রতি ভালোবাসার কারণে হাউজের কাউসারের পানি পান করানোর সৌভাগ্য আমাদের জন্য রাখেন। আল্লাহ তাআলা সেটি আমাদের জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।